वसिष्ठाय रामकृष्णाय ते नमः। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 41, স্বামী গম্ভীরানন্দ। আমার স্বভাব ছিল যে কোনো দায়িত্ব নিলে তা ভালো করে শেষ না করা পর্যন্ত চুপ করে থাকতে পারি না। তার জন্য অনেক সময় আমাকে বেশি খাটতে হয়। গম্ভীর মহারাজ একদিন তা লক্ষ্য করে বিকালে চা খেতে খেতে বললেন, ডু ইউ নো দ্য লাস্ট মেসেজ অফ শ্রীকৃষ্ণ? আমি বললাম, না। তখন তিনি বললেন, এই গল্পটা শোনো। শ্রীকৃষ্ণ তাঁর বৃন্দাবন লীলা সাঙ্গ করে কংসবধ, শিশুপাল বধ, কুরুক্ষেত্র যুদ্ধে সারথীর কাজ করে দ্বারকায় অবসর জীবন যাপন করছিলেন। একদিন তিনি কথা প্রসঙ্গে উদ্ধবকে বললেন, উদ্ধব, আমার বাণী ভাগবতে এবং গীতায় রয়েছে। তাছাড়া আমার একটা শেষ বাণী আছে, তবে আমি এই পৃথিবী থেকে শীঘ্রই বিদায় নেব। উদ্ধব তো হাউমাউ করে কেঁদে কৃষ্ণকে বলল, প্রভু, আপনি দয়া করে আমাদের ছেড়ে যাবেন না। আপনি ছাড়া এই যদুবংশের কে রক্ষণাবেক্ষণ করবে? আপনি ধর্মের রক্ষক, বাহক ও প্রবক্তা। আপনার অভাবে জগতে ধর্মের গ্লানি হবে। কৃষ্ণ তখন বলছেন, না, আমার কাজ শেষ হয়েছে, আমাকে শীঘ্রই এখান থেকে যেতে হবে। উদ্ধব তখন বলল, প্রভু, আপনার শেষ বাণীটি তবে দিয়ে যান। কৃষ্ণ বললেন, দেখো উদ্ধব, আমি স্বয়ং ভগবান নরদেহ ধারণ করে জীবের দুঃখ মোচনের জন্য জন্মগ্রহণ করলাম। কিন্তু লোকে আমাকে দেখে ভয় পায়। তারা মনে করে আমি ধ্বংসকারী। কুলবধূরা পর্যন্ত আমাকে পথে দেখলে দরজা জানালা বন্ধ করে। সেদিন বড় খিদে পেয়েছিল। এক বুড়ি গরুর দুধ দুইছিল। তাকে বললাম, আমার খিদে পেয়েছে, একটু কিছু খেতে দেবে? সে বুড়ির দুধের ভাঁড় সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে ভেঙে গেল। সে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মনে বড় দুঃখ হলো এই ভেবে যে আমি স্বয়ং ভগবান হয়ে জগতের দুঃখ কষ্ট নিবারণের জন্য দিন রাত খাটি, আর এরা সব আমাকে বিভীষিকার মতন দেখে। জীবনের শেষ প্রান্তে পৌঁছে আমি তোমাকে এই শেষ কথাটি বলছি যে আমি স্বয়ং ঈশ্বর হয়েও জগতের সব দুঃখ কষ্ট লাঘব করতে অক্ষম। সুতরাং এই জগতে কারো কিছু করবার নেই। গল্প শেষ করে গম্ভীর মহারাজ বললেন, স্বামীজি বলেছেন, জগৎটা কুকুরের বাঁকা লেজ, একে সোজা করবার চেষ্টা করতে হবে এবং ওই চেষ্টার দ্বারা আমরাই সোজা হয়ে যাব। জগৎ যেমন তেমনই থাকবে। রাশিয়ার প্রথম নারী মহাকাশচারিণী ভ্যালেন্টিনাকে কলকাতার মেয়র নাগরিক সংবর্ধনা জানান। ওই সভায় দয়ানন্দজি ও ভরত মহারাজের সঙ্গে গম্ভীর মহারাজও গিয়েছিলেন। ফিরে এসে তিনি আমাকে বললেন, ওহে, আজ এক নূতন ধরনের বাংলা শুনলাম। ভ্যালেন্টিনা বাংলা কথা রাশিয়ার ভাষায় লিখে বললেন, আপনাদের দেশে আসিয়া আমাদের ভয়ানক গরম লাগিয়াছে। এই গরম আবহাওয়ার গরম নয়, আপনাদের হৃদয়ের গরম। সুরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন শ্রী শ্রী মায়ের শিষ্য। তার স্ত্রী মারা যাওয়ায়
প্রায়ই গম্ভীর মহারাজের কাছে এসে কাঁদতেন। তিনি খুবই সহানুভূতির সঙ্গে বৃদ্ধ ভক্তকে সান্ত্বনা দিতেন। তারপর একদিন গম্ভীর মহারাজ সুরেনবাবুকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, তুমি এর সঙ্গে একটু কথা বলো, আমার সময় কম। তারপর থেকে সুরেনবাবু আমার কাছে এসে সুখ দুঃখের গল্প করতেন, মায়ের কৃপার কথা, ঠাকুরের সন্তানদের কথা বলতেন। ভবভূতি উত্তর রামচরিত এ আদর্শ চরিত্র নিরূপণ করতে গিয়ে বলেছেন, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। এই যুগপৎ বিরোধী ভাব গম্ভীর মহারাজের জীবনে লক্ষ্য করেছি। স্বামী শিবস্বরূপানন্দজি মতি মহারাজ তখন শ্যামলাতালের অধ্যক্ষ। অদ্বৈত আশ্রমে তিনি কয়েকদিন ছিলেন। একদিন কথা প্রসঙ্গে তিনি গম্ভীর মহারাজকে বলেন, আপনি চুপচাপ ঘরে বসে কাজ করেন, সাধু ব্রহ্মচারীদের কোনো উপদেশ দেন না, এরা শিখবে কি করে? তিনি প্রত্যুত্তরে বললেন, ওরা আমার জীবন দেখছে না। আর কিছু বললেন না। তিনি নিজ জীবনে ঠাকুর মা স্বামীজির আদর্শ ফুটিয়ে তুলেছিলেন। স্বামী শাশ্বতানন্দজির শরীর যাওয়ার পর স্বামী বীরেশ্বরানন্দজি একা মঠ মিশনের কাজ চালাতে থাকেন। গম্ভীর মহারাজকে মঠ ও মিশনের সহকারী সম্পাদক হওয়ার জন্য অনুরোধ জানালে তিনি প্রথমে অস্বীকার করেন। তখন স্বামীজির জন্মশতবার্ষিকীর কাজ পুরো দমে চলছে। তারপর স্বামী মাধবানন্দজির আদেশে তিনি মঠে যান সহকারী সম্পাদক হয়ে। গম্ভীর মহারাজকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য বিরাট ভাণ্ডারার ব্যবস্থা হয় অদ্বৈত আশ্রমে। আমি ছিলাম ভাণ্ডারী। প্রায় 250 জন সাধু ব্রহ্মচারীর খাওয়ার ব্যবস্থা করতে আমাকে খুব ছোটাছুটি করতে হয়েছিল। গম্ভীর মহারাজ আমার অবস্থা লক্ষ্য করে বলেন, Why are you working so hard to throw me out from the ashrama? এই হিউমারের মধ্যে প্রকাশ পেত তার নির্লিপ্ততা ও অনাসক্তি। 1964 সালে আমি ট্রেনিং সেন্টারে যাই। গম্ভীরানন্দজি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, লেগেট হাউসের মাঝের ঘরে থাকতেন। আমি প্রতি রবিবার ওর ঘরে বইপত্রের ধুলো ঝাড়তে যেতাম আর ওর জুতো পালিশ করতাম। অক্ষয় তৃতীয়ার দিন আমায় বলছেন, হাসপাতালে দেখতে গেলাম মৃত্যুঞ্জয়ানন্দকে, আসানসোলের মহন্ত মহাপুরুষ মহারাজের শিষ্য। একটা বই পড়ছে, বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম, 30 টাকা দাম। আমি যদি স্বামীজির জীবনী লিখি লোকে পড়বে? আমি বললাম, হ্যাঁ, কেন পড়বে না, নিশ্চয়ই পড়বে মহারাজ, লেখা শুরু করুন। কারণ আগেই বলেছিলাম গার্গীর লেখা স্বামীজির অনেক তথ্য বেরিয়েছে, আর প্রমথনাথ বসুর বইটা ব্যাকডেটেড হয়ে গিয়েছে, আপডেটেড বায়োগ্রাফি লেখা উচিত। সেই দিন থেকে গম্ভীর মহারাজ যুগনায়ক বিবেকানন্দ লিখতে শুরু করলেন। 2 বছরের মধ্যে প্রায় 2000 পৃষ্ঠা লিখে ফেললেন। খুব দ্রুত লিখতে পারতেন। আমি তখনও ট্রেনিং সেন্টারে, আমি ওই বই এর এডিটর ছিলাম। যে সমস্ত তথ্য তিনি বইতে ঢোকাতে পারেননি, আমি সেগুলো জোগাড় করে তাকে দিতাম। একদিন বললাম, মহারাজ, ওই ঘটনাটা তো দেননি যা মিরাটে হলো। হরি মহারাজের চিঠিতে আছে। স্বামীজি একদিন পোলাও রান্না করলেন, গুরুভাইদের পরিবেশন করে খাওয়ালেন, কিছুই নিজের জন্য রাখলেন না।
ওরা বললেন, স্বামীজি, আপনার জন্য কিছু রাখলেন না? স্বামীজি বললেন, আমি জীবনে ঢের খেয়েছি, তোরা খা। সব দিয়ে দিলেন স্বামীজি, নিজে কিচ্ছু খেলেন না। ওই সমস্ত ছোট ছোট ঘটনা দিতে থাকতাম, আর গম্ভীরানন্দজি সে সমস্ত বইতে ঢোকাতেন। আমি একদিন বললাম, মহারাজ, কি করে ঢোকান? মহারাজ বললেন, দেখো, নিখিলানন্দ মহারাজের কাছ থেকে এই টেকনিক শিখেছি। উনি যেটা যোগ করতেন সেটা আলাদা সাদা কাগজে লিখতেন, আর তারপরে কাটা জায়গায় পেস্ট করতেন। এটা দেখে শিখেছি, যাতে আমার গোটা পৃষ্ঠাটা রিরাইট না করতে হয়। তখন তো কম্পিউটার হয়নি, সব হাতে লিখতে হতো। বইটা তো লেখা হলো। গম্ভীর মহারাজ 3টি খণ্ডের 3টে নাম দিয়েছিলেন: প্রস্তুতি, প্রচার, প্রকল্প। আমি আপত্তি করলাম, বললাম, মহারাজ, প্রকল্প হবে না, খাটবে না। কেন? প্রকল্প মানে প্রকৃষ্ট রূপে কল্পনা। স্বামীজি কি শঙ্খকে কল্পনা করেছেন? আমার মনে হয় প্রবর্তন কথাটা ভালো হবে। প্রকল্পের অনুপ্রাসটিও এতে আছে। তোমার প্রবর্তনের পক্ষে কি যুক্তি আছে দেখাও। মহারাজ, বুদ্ধদেব যখন নির্বাণ লাভ করে সারনাথে এলেন, তখন তিনি ধর্মচক্র প্রবর্তন করলেন। প্রবর্তন কথাটাই এখানে খাটবে। স্বামীজি রামকৃষ্ণ সংঘ প্রবর্তন করেছেন। আচ্ছা, ঠিক বলেছ, তাই বসাও। অন্য কেউ হলে বলতেন, না, আমি যা লিখেছি তাই হবে। গম্ভীর মহারাজকে শুধু যুক্তিটা দেখিয়ে দিলেই হতো। স্বামীজি বলেছেন, লাভ অ্যান্ড ফ্রিডম আর দ্য টু কম্বিনেশনস ফর গ্রোথ। এই দুটি গম্ভীর মহারাজের কাছ থেকে যথেষ্ট পেয়েছি। তিনি তখন মঠ মিশনের সাধারণ সম্পাদক। একদিন হঠাৎ জিজ্ঞাসা করলেন, কি চাও? আমি বললাম, কিছুই না। আশীর্বাদও চাও না? আশীর্বাদ তো সদাই আপনি আমার উপর বর্ষণ করছেন, সুতরাং আমাকে তা চাইতে হবে না। তিনি হাসলেন। আর একদিন অফিসে বসে চিঠি পড়ছিলেন। আমি ঢুকতেই বললেন, ওহে, তোমার কটা প্রবলেম আছে? আমি বললাম, আমার ঠাকুরের কৃপায় কোনো পার্সোনাল প্রবলেম নেই, তবে আশ্রমের কর্মসংক্রান্ত প্রবলেম আছে। আপনার কটা প্রবলেম আছে? তিনি বললেন, ওহে, রোজ মেল খুললে 25 থেকে 30টা প্রবলেম দেখি। তুমি রোজ কটা প্রবলেম দেখো? আমি বললাম, আপনি মঠ মিশনের প্রবলেমগুলো সলভ করেন কি করে? তিনি বললেন, ঠাকুরই সব সলভ করে দেন, আমরা নিমিত্ত মাত্র। কোনো একটি উৎসবে বিকালে অদ্বৈত আশ্রম থেকে বেলুড় মঠে গিয়েছি। ভরত মহারাজ ও গম্ভীর মহারাজ ব্রহ্মানন্দজি মন্দিরের সামনে দাঁড়িয়ে সভার ভাষণ শুনছিলেন। আমি ভরত মহারাজকে প্রণাম করে ঘুরে পড়ন্ত রৌদ্রে তাদের ছায়া না মাড়িয়ে গম্ভীর মহারাজকে প্রণাম করাতে ভরত মহারাজ বললেন, কি হে, বৈষ্ণবী ঢংটা তো বেশ শিখেছ। আমি বললাম, মহারাজ, আপনারা গুরুজন, তাই আপনাদের ছায়া না মাড়িয়ে ঘুরে এসেছি। গম্ভীর মহারাজ মজা করে বললেন, আমরা কি এতই অস্পৃশ্য যে তুমি আমাদের ছায়া পর্যন্ত মাড়াতে চাও না? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।